বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভাই ও বোনেরা, খামার করার পূর্ব শর্ত হচ্ছে পর্যাপ্ত ঘাসের জমি থাকতে হবে, ঘাসের আবাদ থাকতে হবে, উন্নত জাতের ঘাস, বিশেষত নেপিয়ার পাকচুং যে ঘাস, এটার আবাদ থাকতে হবে এবং ঘাসেই একমাত্র গরু গাভী পালনের উৎপাদন যে খরচ এটা কম হবে। তো আমরা স্ক্রিনে যে ঘাস দেখতে পাচ্ছি, এটা নেপিয়ার পাকচুং, মূলত রেড পাকচুং ঘাস। এটা অধিক পুষ্টিকর ঘাস এবং এই ঘাস খাইলে গরু গাভী খুব দুধ বা মাংসের উৎপাদন এটা অনেক বৃদ্ধি পায়। তো আমরা যারা খামারিরা আছি, অবশ্যই ঘাসের আবাদ আগে নিশ্চিত করতে হবে। তারপরেই কিন্তু আপনাকে গরু গাভীর যে খামার, যে লালন পালন, সেটাতে হাত দিতে হবে। ঘাস না থাকলে আপনার শুধু দানাদার অথবা খড় দিয়ে আসলে বাণিজ্যিকভাবে আপনাকে আহ, খামার করে লাভ হওয়াটা এটা খুবই খুবই কঠিন এবং চ্যালেঞ্জের বিষয়। আর কাঁচা ঘাস খেলে গরুর উর্বরতা শক্তি যেমন বৃদ্ধি পায়, পাশাপাশি দুধ উৎপাদনও বৃদ্ধি পায়। কাজেই খামারি ভাইদের প্রতি বিশেষ অনুরোধ যে উন্নত জাতের যে ঘাস, বিশেষত নেপিয়ার পাকচুং যে ঘাস, জারা ঘাস, ভুট্টা ঘাস, এই ঘাসের যে আবাদ এটা পর্যাপ্ত করতে হবে এবং এই ঘাস দিয়ে গরু লালন পালনের মাধ্যমে আপনার ফার্মটা লাভবান বা লাভজনক হবে। তো আশা করব যে আমরা যারা ডেইরি খামারিরা আছি, অবশ্যই ঘাস এর কোনো বিকল্প নাই। তো কাজেই খামার করার আগে আপনি যখন পরিকল্পিত আহ উপায়ে একটা খামার করতে যাবেন, তার আগে অবশ্যই গরুর খাবারের যে ব্যবস্থাপনা এটার দিকে মনোযোগ দিতে হবে। আর খাবার যদি আপনি পুষ্টিকর খাবার অ্যাভেলেবেল করতে পারেন খুব কম দামে, বিশেষত ঘাস অথবা সিজনাল দানাদার কালেকশন এবং খড় কালেকশন, তাহলে কিন্তু আপনার ফার্মটা অবশ্যই লাভজনক হবে। ধন্যবাদ সবাইকে।